আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম হাতির ঝিলে, আর ঘুরে দেখাবো হাতির ঝিল এবং গুলশান লেকের কিছু অংশ। তো আশা করি সারাটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। গুলশান লিংক রোড থেকে আমরা একটি রিকশায় করে হাতির ঝিলের উদ্দেশ্যে রওনা করলাম। চলে এলাম হাতির ঝিলে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ জলাশয় হাতির ঝিল ও গুলশান লেক। আজ আমরা জানব কিভাবে এই স্থানগুলোর ইতিহাস ঢাকার উন্নয়ন ও পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে। হাতির ঝিল এখনকার আধুনিক ঢাকা শহরের এক নান্দনিক জলাশয় ও বিনোদন কেন্দ্র। কিন্তু জানেন কি, একসময় এটি ছিল কেবলমাত্র জলাবদ্ধ এলাকা। ঢাকার পুরনো ইতিহাস ঘাঁটলে জানা যায়, একসময় রাজা ও নবাবদের হাতির আস্তানা ছিল এই এলাকায়। সেই থেকে এই জায়গার নাম হয় হাতির ঝিল। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ঢাকার অপরিকল্পিত নগরায়নের ফলে এটি জলাবদ্ধতার শিকার হয়। ২০০৭ সালে বাংলাদেশ সরকার এই অঞ্চলকে আধুনিক নগর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করে। ২০১২ সালে প্রকল্পটি উদ্বোধন করা হয় এবং আজ এটি একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র ও ঢাকার অন্যতম সৌন্দর্যের প্রতীক। এই নান্দনিক বিনোদন কেন্দ্রের স্থপতি এহসান খান। গুলশান লেক, যেটি ঢাকার অন্যতম অভিজাত এলাকার একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৬০-এর দশকে ঢাকার উত্তর অংশের উন্নয়ন প্রকল্পের আওতায় গুলশান ও বনানী আবাসিক এলাকার পরিকল্পনা করা হয়। এই লেক মূলত একটি নদীর শাখা হিসেবে গঠিত হয়েছিল এবং শহরের জলপ্রবাহ ঠিক রাখার জন্য এটি সংরক্ষণ করা হয়। পরবর্তীতে এটি বিনোদন ও সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। তবে কালের বিবর্তনে এই লেক দখল ও দূষণের শিকার হয়েছে। ২০০০-এর পর থেকে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সংস্থা এটিকে সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে এটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ জলাধার ও বসবাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হাতিরঝিল ও গুলশান লেক শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং ঢাকার টেকসই উন্নয়নের একটি বড় উদাহরণ। আমরা যদি এই স্থানগুলোর পরিবেশ রক্ষা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুন্দর এক ঢাকা উপহার দিতে পারব। আপনারা কি কখনো হাতিরঝিল বা গুলশান লেক ঘুরে দেখেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।